বর্ষনায় চলে এসেছি, রাধারানীর ওখানে যাচ্ছি। বর্ষনায় আসবো আর রাধারানীকে দেখবো না, এটা যেন ভাবতেই পারি না। দেখো আমরা নামার পরে রীতিমতো ছুটছি। এখানে এত ঠান্ডা, দেখো আমরা কথা বলছি, ধোয়া বেরোচ্ছে। এই যে আমরা চলে এসেছি সোনার তাল গাছে। বৃন্দাবনের গলি, সব রাস্তাঘাট। ঠান্ডাটা বেশি তো এখানে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আগের ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো আমরা আগ্রা ফোর্টে বেড়াতে এসেছি। ওখান থেকে বেরিয়ে আজ কোথায় যাব সেই সব নিয়েই চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন লাগছে? ভালো হয়েছে। তোরটা মুখে দিয়েছিস? বাটারি ফ্লেভার, হালকা স্মোকি ফ্লেভারও আছে। দেখো আমিও নিয়েছি, এগুলো মেয়েদের। ডেইলি স্ট্রিট ফুড প্রথমবার খেলাম। খাবারের ফ্লেভারটা, টেস্টটা পুরোপুরি অন্যরকম, বেশ ভালো লাগছে। দিল্লিতে আসার পরে স্ট্রিট ফুড, এই যে তুমি মুখে দিয়েছ, কেমন? তোমাদের দাদার ইচ্ছা মতো ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এই যে এবারে আমাদের ফেরার পালা। এই যে আমাদের আগ্রা দেখা কমপ্লিট, সমস্ত কিছু বেশ ভালো লাগলো। এখন আমরা আবার বাসে চেপে রওনা হয়ে গেলাম। এখন যাব আমরা বৃন্দাবনে। আর সবার প্রথমে যাব বর্ষনাতে, রাধারানীর বাড়ি আর রাধারানীকে দর্শন করতে। সোনা, কোথায় যাচ্ছ? বর্ষনায় কি আছে? তুমি চুল আঁচড়াওনি? চুল আঁচড়াওনি? দেখো আমরা এখন বর্ষনায় চলে এসেছি, রাধারানীর ওখানে যাচ্ছি। এখন রাত নয়, সন্ধ্যার পর দেখা যাক দর্শন পাই নাকি। 8:15 বেজে গেছে। আমরা অনেক মানুষ একসঙ্গে, সামনে প্রচুর মানুষ, পেছনে প্রচুর মানুষ, যাচ্ছি একসঙ্গে। চলো, যদি দর্শন হয়, যদি ক্যামেরা অ্যালাউ করে তোমাদেরও দর্শন করাবো। দেখো আমরা নামার পরে রীতিমতো ছুটছি। মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা ছুটছি, বর্ষনায় এসেছি আর কি। এই দেখো আমরা রীতিমতো ছুটছি। বর্ষনায় আসবো আর রাধারানীকে দেখবো না, এটা যেন ভাবতেই পারি না। তো সেই জন্য সেই ছুটছি সবাই। চলো যাই, দেখা যাক কতদূর দেখা সম্ভব হয়। রাস্তায় আস্তে আস্তে তোমাদের সঙ্গে তো কেবলই বললাম যে জানি না মন্দির খোলা পাবো কি না। আমাদের কপালটা দেখো বেশ ভালো ছিল, রাধারানীর কৃপাও পেয়েছি। একদম রাতের দিকে মন্দির বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি। খুব সুন্দরভাবে রাধারানীর দর্শনও হলো। অনেক দিনের আশা ছিল বর্ষনায় কবে আসবো, রাধারানীর দর্শন করব। আর ক্যামেরা তো অ্যালাউ ছিল, সেই সঙ্গে সঙ্গে রাধারানীর দর্শন তোমাদেরও করালাম। আসার পরে দেখছি মন্দিরের ভেতরটিতে প্রচুর মানুষজন। এখন রাত প্রায় 8:30 মতো বাজে, একটু পরেই মন্দিরটি বন্ধ হবে। এই দেখো আমরা ভেতরে থাকতে থাকতে রাধারানীর মন্দিরের পর্দা টেনে দেওয়া হয়েছিল। সামনের দিকে রয়েছে রাধারানীর বাড়ির সামনের দিকটা, ওই যে দেখো ব্যালকনিটি তোমাদের আমি দেখিয়ে দিলাম। চলো এবারে বেরোই। দেখো তোমাদের দর্শন করালাম, রাধারানীর দর্শন। চলো আমরা বহু দর্শন সেরে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এইখানটিতে রয়েছে আমাদের গাড়িগুলো, যেই গাড়িগুলোতে করে আমরা বর্ষনায় রাধারানীর বাড়ি অবধি এসেছিলাম। তো এইখানে দেখো বহু পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে। জানি না রাধারানীরই কোনো কারোর বাড়ি ছিল কিনা, তবে এখানে আসার পরে দেখলাম, একটু ভিডিও করলাম। আর আমরা যখন এসেছিলাম রাধারানীর বাড়ির পেছন দিক দিয়ে। সামনের দিক দিয়ে ঢুকতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, হয়তো দর্শনটাও করতে পারতাম না। চলো এখান থেকে আমরা আবার ফিরবো, ফিরে রাতেই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। আজ আমরা রয়েছি বৃন্দাবনে। সকালবেলায় এখন 7টা মতো বাজে। আমরা সেই ঘুম থেকে উঠেছি 5:45। উঠে সবাই স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজ যাব বৃন্দাবন ঘুরবো, আর বৃন্দাবনে কি কি দেখি না দেখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইচ্ছে তো রয়েছে আজকে প্রেম মন্দিরে যাব আর কি। তো কতদূর কী করে উঠতে পারি দেখি। এখানে তো অনেক রকম মন্দির আছে, কতটা মানে দেখতে পারি আর কি, আর কোন কোন মন্দিরে যেতে পারি দেখি। তো এদিকে দেখো তোমাদের দাদা রেডি হয়ে আবার একটা ঘুম দিয়ে নিল, আর এই যে মেয়েরা রেডি হয়ে গেছে। তো আমাদের তো বাসেই কেটেছে এই কটা দিন, প্রায় একদিন আর কি হোটেলে আমরা কয়েক ঘন্টার জন্য ছিলাম। তো সেইভাবে আমাদের ঘুম হচ্ছে না, আর বেড়ানো তো হচ্ছে অনেক জায়গায় পরপর, তোমরা ভিডিওতে দেখতেই পারছো। তো চলো আর বেশি কথা বলবো না। রুমের মধ্যে আমাদের রুমটা খুবই অগোছালো হয়ে রয়েছে। আমরা ঢুকেছি এই হোটেলে 12টায়, বলো 12টার সময় ঢুকেছিলাম এই হোটেলে। আর একটার সময় ঢুকেছি না, 12টায়। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম তখন 1:05 বাজে। তখন খাওয়া দাওয়া করে আমরা প্রায় 1:45-2টোর দিকে ঘুমিয়েছি, আবার ভোরবেলা উঠে পড়েছি। তো এই দেখো, তবুও হালকা করে একটু রুমটা দেখায়। এই যে বেডটা রয়েছে, আর ওই যে ওইখানটা টয়লেট, আর এটা একটা ব্যালকনির মতো আছে তার দরজা। আর এই যে এটা দিয়ে আমরা ঢুকেছি। তো ঘরটা একটু গুছিয়ে তোমাদের পরের কোনো ভিডিওতে বা এই ভিডিওতেই আর কি রুম টুরটা দিয়ে দেবো। রেডি হয়েছি, এবার বেরোবো। চলো বেরোই, আর কি কি দেখি না দেখি সবটা নিয়ে সঙ্গে থাকবো। পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। দেখো সকালবেলায় আমরা চলে এসেছি রেডি হয়ে টিফিন করতে। এই যে আমাদের টিফিনে আজকে রয়েছে লুচি, সেই সঙ্গে একটা তরকারি, আর যারা যারা মুড়ি খাচ্ছে তারা মুড়ি খাচ্ছে। এটা আজকে আমরা আমাদের হোটেলে রয়েছি, এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে বাইরের দিকটা, ওই যে আমাদের গাড়িটা দাঁড়ানো। আমরা এখনো টিফিন করিনি, আমরা টিফিন করবো, তারপরে আমরাও বেরোবো। এই দেখো আমাদের লুচি, কত মানুষ একসঙ্গে খাচ্ছে দেখো। এখানে এত ঠান্ডা, এই দেখো আমরা কথা বলছি, ধোয়া বেরোচ্ছে আমাদের। আমরা সবাই বেরিয়ে গেছি দেখো, পুরো টিম। এই যে সবাই মিলে এখন যাব প্রেম মন্দিরে, তো যাবই, আর কোথায় কোথায় যাব, অনেক মন্দিরে যাব। চলো কি কি দেখাতে পারি তোমাদের দেখি। এই দেখো ঠান্ডায় কি করছে। বৃন্দাবনের একটা মন্দিরে আমরা চলে এসেছি। রাধে রাধে। দেখো বৃন্দাবনে আসার পরে সবার প্রথমে যে মন্দিরটি আমরা দেখেছিলাম আর কি, সেই মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এখানে এসে একদম বয়স্ক দাদু এক গাইড আমরা নিয়েছিলাম, যিনি বৃন্দাবনের বিষয়ে খুব ভালো করে বর্ণনা করছিল। আর আমরা ইচ্ছে করেই একজন বয়স্ক দাদুকে নিয়েছিলাম, যাতে উনি সবটা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারে। দেখো আমরা বৃন্দাবনের আর একটা মন্দিরে চলে এসেছি। এখানে তো প্রচুর পরিমাণ কুয়াশা, যতটুকু সম্ভব তোলার চেষ্টা করলাম। আর এর ভেতরে আছে সোনার তাল গাছ। চলো ভেতরে যাই। আশপাশে দেখো প্রচুর দোকানপাট। দেখো ভেতরে এলাম, ভেতরটা এমন, চারিদিকে দেখো বড় পাঁচিল। আর এই যে মন্দিরের ভেতর দিকে চলে এসেছি, সেটি তো তোমাদের বললাম। এবারে চলো তোমাদের একটা ভালো জিনিস দেখায়। সামনেই মন্দিরের চূড়ার ওপরে দেখো দেখা যাচ্ছে তিনটি সোনার কলসি। আমরা তো এত কিছু জানতাম না, তবে এখানে আসার পরে যেই দাদুকে আমরা নিয়ে এসেছিলাম তিনিই বললেন। আর এমন কলসি কিন্তু এই মন্দিরের চূড়াতে প্রায় একটা করে বসানো আছে। সামনেই আর একটা চূড়া দেখা যাচ্ছে, একদম দূরে দেখো কুয়াশায় ঢাকা। ওই মন্দিরের চূড়ার ওপরেও কিন্তু এমন একটি সোনার কলসি এভাবে বসানো রয়েছে। অনেক কিছু এমন আছে যেগুলো এখনও আমরা দেখতে পারিনি, তবে যা যা দেখবো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। সামনেই রয়েছে মা লক্ষ্মী আর নারায়ণের মূর্তি, যেটি ছিল পুরোটাই কষ্টি পাথরের। তারপরে আমরা চলে এলাম দেখো সোনার তাল গাছ দেখতে। ছোট্টবেলার থেকেই সোনার তাল গাছের কথা কিন্তু অনেকবার শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। উপরে
সভা সভা কেজি 19 কলসি আছে তোকে ভালো করে এই সব কলসি এই জায়গায় শ্রাবণ মাসে ঝুলনের কথা শুনেছে ঝুলন এখানে 15 দিন ঝুলন হবে রাখি পূর্ণিমা যেদিন হবে সেই দিন শেষ হয় 30 মন রূপা 51 মন সোনা এইসব মন্দিরে এখন দেখাচ্ছে বলো রাধা রানীকে এরপরে দেখো ঠাকুরের দর্শন করে সোনার তাল গাছ তোমাদের দেখিয়ে চলে এসেছিলাম আর একটি মন্দিরে। আমরা যেহেতু এসেছি বৃন্দাবন দর্শনে, তাই আমরা যা যা দর্শন করছি পরপর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি আর তোমাদেরও দর্শন করাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগছে, আমাদের ভীষণ ভালো লাগছিল। পরবর্তীতে দেখো আরেকটি মন্দিরে চলে এসেছি আর এখানে রয়েছেন রাম, লক্ষ্মণ আর সীতা। আর একদম পেছন দিকে রয়েছে দেখো ভগবান রামের একটা কষ্টি পাথরের মূর্তি। ঠাকুরের দর্শন হয়ে যাওয়ার পরে আমরা মন্দিরটি প্রদক্ষিণ করছিলাম সবাই মিলে। মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার পরে আমরা যাব এরপরে পরবর্তী মন্দির দর্শন করতে। আশা করছি সেগুলোও তোমাদের সঙ্গে পরপর শেয়ার করতে পারবো। দেখো আমরা মন্দিরের বাইরেটা প্রদক্ষিণ করলাম। এটা রয়েছে রাম লক্ষ্মণ সীতা মন্দির। চলো এখানে বেশি ভিডিও করব না, আবার পরের মন্দিরে যাই। পরের মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো। দেখো আমরা মন্দিরগুলো তো অনেকগুলো দর্শন করলাম, সোনার তাল গাছ থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের দর্শন হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে। সামনেই যমুনা নদী, চলো আর তোমাদেরও যমুনা নদীটা দেখাই। এই দেখো সামনেই যমুনা নদী। এই দেখো আমরা যারা বেড়াতে গেছিলাম একসঙ্গে প্রায় 70 জন মানুষ একসঙ্গে গেছিলাম। আর পরবর্তী দিনে পরপর সমস্ত মানুষ একসঙ্গেই বেরিয়ে পড়েছিলাম। তাই যমুনা নদীর তীরে গিয়ে বেশিক্ষণ আর ওয়েট করা সম্ভব হয়নি। তোমাদের জন্য একটু সামান্য ভিডিও করার পরে আবার ওখান থেকে বেরিয়ে এলাম। দেখো বৃন্দাবনের রাস্তাঘাটে কি সুন্দর এরকম পেন্ট করা রাস্তার আশপাশে। আমরা পরপর সমস্ত মন্দির ঘাট এগুলো দেখতে দেখতেই যাচ্ছি। আর আমরা বেড়াতে আসার পরে একেবারেই রোদ্দুর পাইনি। যত বেলা হচ্ছে তত মেঘ, তত কুয়াশা। বৃন্দাবনের গলি, সব রাস্তাঘাট, এই যে সমস্ত জায়গা ঘোরার পরে এরপরে দেখো আমরা চলে এসেছিলাম নিধুবনে। নিধুবন মানেই তো তোমরা জানো, নিধুবনের যেই সব গাছপালা দাঁড়িয়ে আছে এদের কথা তো তোমরা সবাই জানোই, তাই নতুন করে সেভাবে বলার কিছু আর নেই। আজ থেকে প্রায় 18-20 বছর আগে আমার মা এসেছিল বৃন্দাবনে বেড়াতে। আর সেই তখনকার সময় থেকে মায়ের মুখে এই নিধুবন নিয়ে অনেক গল্প শুনেছি। এছাড়াও ফেসবুক, ইউটিউব নানান রকম ভিডিওতেও অনেকবার দেখেছি। নিজে চোখে দেখার সৌভাগ্য এত বছর পর আমার জীবনে এসেছে। নিজে তো দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এখানে আসার পরে দেখলাম সমস্ত গাছগুলো মাথাটা যেন ঝুঁকিয়ে রয়েছে। মায়ের মুখে কতবার এর আগে শুনেছি জানো তো, এই যে এখন তোমরা নেট দিয়ে ঘেরা দেখছো, এই ঘেরাটি কিন্তু আগে ছিল না। সামান্য কিছু চটার বেড়া দিয়ে কোনো রকমভাবে ঘেরা দেওয়া ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই তো পরিবর্তন হয়, তাই এই জায়গাটিরও নতুন পরিবর্তন এসেছে। কতটা ভিড়। ভগবানের নাম করতে করতে দেখো চলে এসেছি নিধুবনের ভগবানের সামনে। খুব কম সময়ের জন্য একটুখানি সময় ভিডিও নিতে পেরেছিলাম, সেটুকুই শেয়ার করে আবার এগিয়ে এলাম সামনের দিকে। ও পাশের থেকে তো খুব ভালোভাবে তুলতে পারছিলাম না ভিডিও। এখানে ঢোকার পরে এই যে নিধুবনটা তোমরা ভালোভাবে দেখে নাও। বৃন্দাবনে আসার পরে এই পর্যন্ত আমরা যেই যেই মন্দিরে গিয়েছি আর যা যা ঠাকুর দেখেছি মোটামুটি চেষ্টা করেছি তোমাদের মধ্যে সবটাই শেয়ার করার। আজ আমরা এসেছি নিধুবনে, আর এখানে আসার পরে রাধা মাধবকে দেখলাম, দর্শন করলাম। সেই সঙ্গে দর্শন করেছিলাম অষ্টসখীরও। বৃন্দাবনের নিধুবন হলো অষ্টসখী আর রাধা মাধবের রাসলীলার জায়গা। এখানে আসার পরে দেখো প্রত্যেকেই নৃত্য করছে। তাদের মধ্যেই দেখো আমার দুই মেয়েও গিয়েও একটু নৃত্য করছিল।
এখান থেকে সবাই মিলে একসঙ্গে ঠাকুরের নামে বাহু তুলে নৃত্য করার পরে আমরা বেরিয়ে পড়ব। আর পরবর্তীতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটি দেখার জন্য কিন্তু সঙ্গে থেকো। দেখো আমরা চলে এসেছি সমস্ত মন্দিরগুলো দর্শন করার ফাঁকেই একটুখানি কফি খেতে। ওদিকে মেয়ে বিলটা পে করছে, আমরা একটুখানি সময় বসবো, কফি খাবো। আর আমাদের সব ওখানে মোটামুটি রয়েছে অনেকে। মানে বেরিয়েছি ঠাকুর দর্শনে। দেখো টিকা লাগিয়ে দিয়েছে 2-3 রকম। আর ঠান্ডা তো প্রচুর। দেখো আজকে একটা জাম্বু জ্যাকেট পরেছি, আমরা সবাই এরকম। এখানে এসে পর্যন্ত আমাদের ঠান্ডাটা একটু বেশিই লাগছে, তাই না? ঠান্ডাটা বেশি তো এখানে, বিশাল ঠান্ডা। আমাদের ওখান থেকে অনেক বেশি ঠান্ডা। চলো একটু কফি খাই, খেয়ে তারপরে বেরোবো। বৃন্দাবনে আমাদের আসার পরে আমরা কিন্তু প্রচুর ঠান্ডা পেয়েছিলাম আর প্রচুর ঠান্ডার মধ্যেই ঘুরছিলাম। এই ঠান্ডায় গরম গরম কফি খাওয়ার পরে এবারে চলেছি আমরা পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো আমরা চলে এসেছি রাধারমণজির মন্দিরে, যেখানে আসার পরে সাজসজ্জা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো রয়েছে। যথারীতি খুব সুন্দরভাবে আমরা ভগবানের দর্শন করেছিলাম। এতদিন ধরে শুধু ফোনেই দর্শন করেছিলাম আর মনে মনে ইচ্ছা করেছিলাম কবে দেখব। আজ দেখো ভগবানের দর্শন হয়েই গেল। कैसा लगा বৃন্দাবন? ভালো লেগেছে। আমার তো আরো 2 দিন বেশি থাকতে ইচ্ছা করছে। শোনা, মানে দেখতে আমাদের বৃন্দাবন ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ ভীষণ। আবার সুযোগ হলে আবার আসবো। কিন্তু ওই যে মেয়েরা কেমনই বলছিল, একটু পয় পরিষ্কার যদি থাকতো আরো বেশি ভালো লাগতো। তো আজকে আমাদের ফার্স্ট দিন বৃন্দাবনে। আবার কালকের দিনটা সারাদিন থাকবো, কালকের দিনটা সব কিছু দেখবো। এখনও আমাদের প্রেম মন্দির দেখা বাকি আছে, বাকে বিহারীজির মন্দিরও দেখা বাকি আছে, আরও 2-1টা জায়গা। চলো এখন আমরা দুপুরবেলা রুমে ফিরছি। আবার রুমে যাবো, সবাই ফ্রেশ হবো, যেহেতু সকালবেলা বেরিয়েছি। হ্যাঁ, বাকে বিহারি তো আমরা বিকেলে দেখবোই, প্রেম মন্দিরও দেখবো। এখন সবাই রুমে ফিরছি। আর এখন বেলা 2টোরও বেশি বাজে, তোমরা দেখতেই পাচ্ছ আশপাশ পুরো রোদ নেই, পুরো মেঘলা ঠান্ডা, রোদ উঠছে না। তো যাই হোক, চলো টোটোতে বসে আছি, হোটেলে ফিরি। গরমকালে সবাই ঠান্ডার ওয়েদারে এখানকার রাস্তাঘাটের বেশ একটা জিনিস ভালোই, দেখো পুরো রাস্তাঘাট এরকম সুন্দর সুন্দর পেইন্ট করা। এই দেখো আমরা এখানে আসার পরে সকালবেলায় ময়ূর দেখেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এখন দেখো 3টে ছিল, 2টো উড়ে গেল, আর এই যে একটা রয়েছে, এই দেখো। চলো আমরা এখন যাব প্রেম মন্দিরের দিকে, সেই জন্যই বেরিয়েছি। আর খুব বেশিক্ষণ দাঁড়াবো না, এবার যাই। দুপুর গড়িয়ে সন্ধ্যা লাগবো ইতিমধ্যে চলে এসেছিলাম আমরা রাধাবল্লভজির মন্দিরে। আমাদের অনেক স্ট্রাগল করার পরেও আমরা কিন্তু রাধাবল্লভজির দর্শন করতে পারিনি। প্রচুর পরিমাণ ভিড় রয়েছে, সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ। অনেক ভিড় সম্মুখীন করে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। দর্শন পেলাম না বলে প্রথম দিকে বেশ খারাপ লাগছিল। এরপরে দেখো পরবর্তীতে আমরা চলে এসেছিলাম বাকে বিহারীজির মন্দিরে। আর এখানে আসার পরে ভগবানের দর্শন কতটা সুন্দরভাবে হয়েছিল তোমরা দেখতেই পেলে। আর মন্দিরের ভেতরে ভিডিও যেহেতু অ্যালাউ ছিল, তাই তোমাদেরও একটু শেয়ার করতে পারলাম। আমাকে দেখো, দেখো এই ছোট্ট একটা বেবি, ও ডেকে আমার 2 মেয়েকে তিলক করছে। ওর ডাকলো আর আমি দাঁড়াতে পারলাম না। আর আমার এই যে ছোট মেয়ে, ওর ডাকে আর দাঁড়াতে পারেনি। দাঁড়াতে পারেনি, আমার হাতটা ফেটে চলে যেতে পারে। হ্যাঁ, मुझे भी लगाना है, रुको। মুখটা দেখি। इतनी छोटी उम्र में ठंडी में काम कर रही है। लाल वाला दे, लाल वाला दे दो। हाँ।
তুমি নেবে नहीं राधे राधे नहीं राधे राधे এলো राधे राधे রাধে রাধে বলো ফাইনালি আমরা চলে এলাম প্রেম মন্দিরের সামনে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে প্রেম মন্দিরের চূড়া, আর এই যে গেট। মন্দিরের ভেতরে প্রবেশ করব বলে এগিয়ে চলেছি, আর এখানেই শেষ করছি আজকের ব্লগটিও। প্রেম মন্দিরের সমস্ত ভিডিওগুলো শেয়ার করব পরের ব্লগে। পরবর্তী ব্লগগুলো দেখার জন্য সঙ্গে থেকো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো।